আসসালামু আলাইকুম। আমাদের সাথে সেই সম্মানিত রোগী আছেন। আঙ্কেল, আপনি কি বলবেন আপনি কোন পর্যায়ে এই সমস্যাটি হয়েছিল, কি হয়েছিল আপনার? আমার প্রথম হয়েছিল বমি হয়েছিল। বমি হয়েছিল? বমি। এমনিতেই বমি হলো? না, ওই বেনাবলে একটা ওষুধ খেয়েছিলাম, বুঝলে? হ্যাঁ। ওষুধ খাওয়ার পরে বমি হয়েছিল। কি ওষুধ খেয়েছিলেন, কেন খেয়েছিলেন ওষুধ? ওই অনেকগুলো গ্যাস হয়েছে, গ্যাসের থেকে গ্যাসের ওষুধ দিয়েছে। দোয়া খাওয়ার পরে তখন গার ভিতরে ঝিনঝিন করে আমার বমি উঠলো। বমি হওয়ার পর রক্ত বমি উঠলো। আপনি কি খুব জোরে বমি না, করছিলেন? জোরে, খুব জোরে একটা বমি, জোর যেরকম হয় ওরকম জোরে বমি হচ্ছিল, বলে রক্ত বেরোলো। রক্ত দেওয়ার পরে তখন আমি মাথায় পানি টাইম দিয়ে আবার চেম্বারে যে বসলাম। বসার পর বস ওষুধ তো শেষ হয়ে গেছে, তা সব তো বেরিয়ে গেল, তা আবার ওটা ওষুধ খাও। আবার ওষুধ খাওয়াই দেওয়ার পরে আমার গান কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, কারণ বাসায় চলে গেলাম। বাসা অল্পটা দূর, বাসায় চলে গেলাম। গেলে বাসা উঠে যখন আমি একটু উঠে বেড়াচ্ছি, তখন আমার বমি এসছে। আমি ব্যাসিংয়ে যে হাত জোরে চাপ দিয়ে আমি ব্যাসিংতে বমি সরিয়ে গেছে। তখনও রক্ত বমি হলো? 2-3 বার বমি দেবো, তখন রক্ত পড়লো আমার, বহুত রক্ত পড়েছে আমার বমির সাথে। দিয়ে তখন আমার বাড়িওয়ালা এসে ধরলে মাথায় পানি টান দিয়ে এখন সুস্থ। আপনি কি ওষুধ খেয়েছিলেন? তা আমি ওষুধগুলো নিয়ে এসছে এখানে। ওই ওষুধগুলি কেন দিয়েছিল আপনাকে? ওই গ্যাস হবে বলে, তাই গ্যাসের জন্য ওষুধ দিয়েছিল ওটা। সেই ওষুধগুলি খেয়ে আপনার বমি হয়েছিল? আচ্ছা, তারপরে কি করলেন? তারপর ওখান থেকে আসলাম যশোর। যশোর থেকে আপনার এগুলো যে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করলাম, করে বলে বছর পিঠের ঘায়ে মাংস কাটে কেটে আবার টেস্ট করতে করে আবার দেখতে হবে কি হয়েছে না হয়েছে। আবার ওগুলো এই যশোরে কি এন্ডোস্কোপি করেছেন? এন্ডোস্কোপি করেছিল। ও, সেখানে কি বললো এন্ডোস্কোপি করে? বলেছে গলার ভিতরে ঘাই হয়েছে, পাকস্থলে যে ঘাই রয়েছে, ঘাত থেকে বমি আসছে, যে রক্ত পড়ছে। ওখানে কিছু ওষুধ দিয়েছিল, আমার 3-4 দিন আমি খাইনি, ওই সিলাইনের উপর ছিলাম আমি। আচ্ছা। সিলাইনের পর থেকে আমি অনেক দুর্বল হয়ে গেলাম। তারা তো বলে যে সে তার ছেলেটার নাম আতিক করে, আমার শালা, সেও ডাক্তার, বলে যে অমুক আপনার ঠিকানা দিলে না, আপনার ঠিকানা যখন দিতে তখন আপনার ঠিকানা চলে আসলাম। এসে দেখছি আপনার ওষুধটা খেলে অনেকটা যেন আমি সুস্থ বোধ পাচ্ছি। আপনাকে তো আমি গত পরশু দেখেছিলাম, কিছু ওষুধ দিয়েছিলাম, খেয়েছেন না? খাওয়ার পর একটু ভালো লাগছে। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলেন, উনি বললেন যে গত পরশুদিন উনি এসেছিলেন, আমি তার রক্তপাত বন্ধ হওয়ার জন্য ওষুধ দিয়েছি, কিছু গ্যাসের ওষুধ দিয়েছি, বমি বন্ধ হওয়ার ওষুধ দিয়েছি। আজকে যখন উনি এলেন, ওনাকে বেশ আমার মনে হয়েছিল ফ্রেশ এবং তাকে বেশ লাবণ্যময় লাগছিল। তার কারণ পরশুদিন যখন আসেন ওনার চেহারাটা অত্যন্ত নাজুক ছিল এবং তাকে খুবই অ্যাংশাস লাগছিল। আজ তাকে ভালো মনে হচ্ছে। এমন অবস্থায় আমি ওনার এন্ডোস্কোপি করি এবং এন্ডোস্কোপিতে যথারীতি আপনাদেরকে দেখিয়েছি। পুরো এন্ডোস্কোপি যখন আমি এন্ডোস্কোপ যন্ত্রটি মুখগহ্বরে প্রবেশ করি, তখন কিন্তু এই রক্তপাতটি ছিল না। তার গলা থেকে আমি দেখলাম ভালো ছিল, খাদ্যনালীর নিচের অংশে মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, তারপর ফান্ডাসে গেলাম, নিচের অ্যান্ট্রামে একটি ছোট আলসার আছে আর ডিওডেনামে ইরোশন আছে। কিন্তু ফেরার পথে যখন রোগী ওয়াক করছিল, তখন দেখলাম যে সেখানে চিরে যেয়ে সেখান থেকে রক্তপাত হচ্ছে এবং সেই রক্তপাতটি খুব কম ছিল। তো এটি সাধারণত ম্যালোরি ওয়েজ টিয়ারের সাথে যায়। তো সেই হিসাবে আমি ডায়াগনোসিস করেছি ম্যালোরি ওয়েজ টিয়ার, যেটি আমি বলছিলাম যে সূক্ষ্ম রক্তনালী ফেটে যে যেই রক্তপাতটি হয়। তো রোগীর ভাষ্য মতো তিনি যশোর থেকে এসেছেন, তিনি গত পরশুদিন এসেছেন, কিন্তু তার আগে তার কয়েকবার প্রচণ্ড বমি হয়েছিল এবং অনেক রক্ত বমি তার হয়েছিল তিনি বললেন। তো এমনটি হতে পারে। তো এই অবস্থাগুলি সাধারণত খুব রেয়ার এবং বিরল হয়, কিন্তু তারপরে হতে পারে। তো আশা করি তিনি ভালো হয়ে যাবেন। আপনারা যেমনটি তার রোগীর মুখ থেকে শুনছিলেন, আমার ওষুধ খাওয়ার পরে তার ব্যাপক উন্নতি হয়েছে। তো আমি এমত অবস্থায় ওনার এন্ডোস্কোপি আজ করলাম। আমি তাকে আরও চিকিৎসা দিব, অন্তত 2 সপ্তাহ ওয়েট করে আমি পুনরায় আবার একটি এন্ডোস্কোপি করে দেখব তার ঘা শুকিয়ে গেল কিনা এবং ফার্দার সেখান থেকে রক্তপাত হয় কিনা। যদি হয় তাহলে আমি অবশ্যই সেখান থেকে একটু বায়োপসি করব, যেহেতু ওনার বয়সটি বেশি, 60 বছর। এই বয়সে কিছু খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জিনিসটি আমি দেখার চেষ্টা করব। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে রক্তপাতটি সেটি বড় ধরনের কোনো সমস্যা নয়। তাহলে আজ আমরা জানলাম ম্যালোরি ওয়েজ টিয়ার নামে একটি বিশেষ অবস্থা রয়েছে, যেখানে জোরে বমি করতে গেলে, জোরে গলা খাকারি দিলে কিংবা পেট উগড়ে বমি এলে পরে খাদ্যনালীর নিচের অংশ থেকেও কিন্তু রক্তপাত হয়ে রক্তবমি, কালো পায়খানা হতে পারে। সবাই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি আশু আরোগ্য লাভ করেন এবং একই সাথে আমাদের সবার জন্য দোয়া করবেন। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।